আসসালামু আলাইকুম। বাংলাদেশে ৫৫ লক্ষ ঘরবাড়ি উপহার দেওয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। যারা অসহায়, গরিব, অসহায়, যাদের ভূমিহীন, তাদেরকে ঘর তুলে দেওয়া হয়। সেই ঘরগুলো কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন জুলাই আগস্টের পর থেকে এ পর্যন্ত তারা লুটে ভেঙে চুরে জায়গা দখল করে নেয়। জিন্নাতের সেই সকল রাজাকার পাকিস্তানি বংশের সন্তানেরা। দেখতে থাকুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। দেখতেই থাকুন। গরিবের আশ্রয়ন প্রকল্পের ঘর ভাঙচুর, দরজা জানালা লুটপাট। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারের আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙচুর করে বাসিন্দাদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীরা লুটে নিয়েছে ১৩টি ঘরের দরজা, জানালা সহ নিরীহ মানুষের বিভিন্ন মালামাল। সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের অভিযোগ, জিহসতলায় এলাকায় আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘর দুস্থ অসহায় পরিবার গত ১ বছরে বেশি সময় ধরে বসবাস করে আসছিল। তাদের সে জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে স্থানীয় কিছু মানুষ। হুমকিতে ঘরগুলো ছেড়ে ওই দিন চলে যায় তারা। পরে দিবাগত রাত থেকেই শুরু হয় ভাঙচুর ও পরে লুটে নেওয়া হয় ঘরের দরজা জানালা। এতে অসহায় পরিবারগুলোকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সরজমিনে গিয়ে দেখা যায় আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১৩টিরই দরজা কিংবা জানালা নেই। ভাঙচুর করা বিভিন্ন মালামাল ও ক্ষত দেখা গেছে দেয়াল জুড়ে। ভুক্তভোগীদের দাবি, আশ্রয়ন প্রকল্পের জমি হলেও ওই জমি নিজেদের দাবি করে আসছিল স্থানীয় কিছু মানুষ। তারাই ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দা জানান, আমাদের একেবারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, পরে যেভাবে পারছি পালাইছি। আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। সকালে এসে দেখি ঘরের দরজা জানালাও ভেঙে নিয়ে গেছে। পরিবার নিয়ে কোথায় থাকবো এমন মাথা গোঁজার জায়গা নেই। একই অভিযোগ করে আরও কয়েকজন জানান, কিছু রাখা হয়নি, সব নিয়ে গেছে। আমরা এর বিচার চাই। এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন জানান, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জমিসহ ওই ঘরগুলো দুস্থ মানুষের নামেই দলিল করা। গরিবের আশ্রয়ন প্রকল্পের ঘর ভাঙচুর, দরজা জানালা লুটপাট। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারের আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙচুর করে বাসিন্দাদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীরা লুটে নিয়েছে ১৩টি ঘরের দরজা, জানালা সহ নিরীহ মানুষের বিভিন্ন মালামাল। সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের অভিযোগ, জিহসতলায় এলাকায় আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘর দুস্থ অসহায় পরিবার গত ১ বছরে বেশি সময় ধরে বসবাস করে আসছিল। তাদের সে জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে স্থানীয় কিছু মানুষ। হুমকিতে ঘরগুলো ছেড়ে ওই দিন চলে যায় তারা। পরে দিবাগত রাত থেকেই শুরু হয় ভাঙচুর ও পরে লুটে নেওয়া হয় ঘরের দরজা জানালা। এতে অসহায় পরিবারগুলোকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সরজমিনে গিয়ে দেখা যায় আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১৩টিরই দরজা কিংবা জানালা নেই। ভাঙচুর করা বিভিন্ন মালামাল ও ক্ষত দেখা গেছে দেয়াল জুড়ে। ভুক্তভোগীদের দাবি, আশ্রয়ন প্রকল্পের জমি হলেও ওই জমি নিজেদের দাবি করে আসছিল স্থানীয় কিছু মানুষ। তারাই ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দা জানান, আমাদের একেবারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, পরে যেভাবে পারছি পালাইছি। আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। সকালে এসে দেখি ঘরের দরজা জানালাও ভেঙে নিয়ে গেছে। পরিবার নিয়ে কোথায় থাকবো এমন মাথা গোঁজার জায়গা নেই। একই অভিযোগ করে আরও কয়েকজন জানান, কিছু রাখা হয়নি, সব নিয়ে গেছে। আমরা এর বিচার চাই। এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন জানান, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। জমিসহ ওই ঘরগুলো দুস্থ মানুষের নামেই দলিল করা। দেখলেন তো, বাংলাদেশের ৫৫ লক্ষ গরিব অসহায় ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, রুখে দাঁড়াও। জয় বাংলা সৈনিকদের পাশে এসে তোমরা আন্দোলনে অংশগ্রহণ করো। জয় বাংলা সৈনিকদের পাশে এসে তোমরা দাঁড়াও। জয় বাংলা সৈনিকদের পাশে আন্দোলন সংগ্রাম করে এই বাংলার মাটি থেকে জিন্নাতের বংশের সন্তানদেরকে বিদায় করার পর তোমরা আবারও ফিরে পাবে তোমাদের ঘর বাড়ি। যাদের ঘর বাড়ি এখনো লুটপাট ভাঙচুর করা হয় নাই, সে আশ্রয় প্রকল্প, তাদের উদ্দেশ্য করে বলবো, সময়ের তালে তালে আপনাদের ঘর বাড়িও তারা দখলে নেবে। কারণ তারা বিগত দিনে ৫৩-৫৪ বছরে কোনো সরকার এই ধরনের প্রকল্প গরিব অসহায় মানুষদেরকে একটাও করে দেয় নাই।
শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার দলে ক্ষমতায় আসছে ততবারই গরিব অসহায় মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ছিল অন্যতম। আপনারা জানেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ছাত্রদের বিনামূল্যে বই, ঘর বাড়ি থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সবাই এই সুযোগ বহন করে। তাই আমার সেই সকল সদস্য, সেই সকল সাধারণ জনগণদের উদ্দেশ্যে করে বলবো, জয় বাংলার সৈনিকদের পাশে দাঁড়ান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলো আপনারা বাস্তবায়ন করার জন্য রাজপথে অবস্থান করুন। বিজয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আবারও দায়িত্ব বুঝে পাবে, তখনই পাবেন আপনাদের সেই হারানো সকল কিছু। আপনাদের মুখে হাসি ফুটবে, বাংলাদেশ হাসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব পাওয়ার পর। বাংলাদেশ আবারও সেই 16-15 বছরের ক্ষমতায় যে উন্নয়ন হয়েছিল সকল কিছু আবারও পরিবর্তন হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দায়িত্ব বুঝে পাবে, তখন সকল সংস্কার আবারও করবে। আবারও মানুষ পাবে রাস্তাঘাট থেকে শুরু করে মেট্রো রেল, যারা যা কিছু হারিয়েছেন সবাইয়ের উদ্দেশ্য করে বলবো, আপনারা রাজপথে নামুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আপনারা রাজপথে জয় বাংলার সৈনিকদের পাশে দাঁড়িয়ে, এই 71-এর সৈনিকদের পাশে দাঁড়িয়ে জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য আপনারাও রাজপথে নামুন। আশা করি আমার বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আপনি যেখান থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাআল্লাহ বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব। আল্লাহ হাফেজ।